শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, আর ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে দেওয়া, গোপাল সোনাকে একটু দর্শন করা আর তাকে প্রণাম করা। তারপর এসে এই জানালাগুলো খুলে দেওয়া, আর জানালা খুলে কিছুক্ষণ এখানে আমি দাঁড়িয়ে থাকি। দুদিন হলো বেশ গরম পড়েছে, আর এই যে সকালটা দেখে মনে হচ্ছে না যে আরামদায়ক হয়তো পরিবেশ, কিন্তু নয়, বেশ গরম লাগছে। জানি না আমাদের ঘরেই হয়তো এরকম গরম লাগে কি না, কিন্তু মনে হয় সব জায়গাতেই গরম লাগছে, কারণ মেঘ করে আছে তো। অন্যান্য বাড়িতে ছাদের ওপরে যে টিনের শেড দেওয়া হয়, আমাদের বাড়িতে কিন্তু সেটা নেই, ছাদের ওপরে টিনের শেড নেই, সেই জন্য হয়তো গরমটা একটু বেশি লাগে। আর এখন দেখো 6:30 বেজে গেছে। এখন আমি গোপাল সোনাকে আগে জাগাবো, তাকে সেবা দিব, তারপরে অন্যান্য কাজগুলো করব। আর ঘুম থেকে উঠেই এই দেখো জানালা দরজা সব আমি খুলে দিয়েছি, যে কটা পেরেছি খুলে দিয়েছি, বাকিগুলো এখন খুলে দেব। আর ওই যে গোপাল সোনা আমার এখনও ঘুমোচ্ছে, একটু পরে গোপাল সোনাকে আমি জাগিয়ে দেব। এই ঘরের দরজাটাও আমি খুলে দিয়েছি অনেক আগেই। চলো এবার এই বারান্দায় একটু যাব। এই বারান্দায় আর কি যাব বলো তো, এখানে তো জামা কাপড় দিয়েই ভর্তি করে রাখি সব সময়। আসলে যে কাপড়গুলো ওপরে দেওয়া যায় সেগুলো তো দিই, সব কিছু তো আর ওপরে মেলে দেওয়া যায় না, কিছু কিছু জামা কাপড়ের কালার আবার নষ্ট হয়ে যায় রোদে, যার জন্য বারান্দায় দিয়ে দিই। ফুলটা কত সুন্দর লাগছে দেখতে, অনেকটা দোপাটি ফুলের মতো লাগে, আবার কিছুটা কিন্তু গোলাপ ফুলের মতোও লাগে। এই বারান্দায় এসেছি, আর বাইরের দিকটা একটু দেখবো না তা তো হয় না। এই যে দেখো আমের মুকুলগুলো না এখন সব ঝরে পড়ছে, আর ছোট ছোট আম হয়েছে, সেগুলো ক্যামেরাতে অতটা বোঝানো যাচ্ছে না। আমি খালি চোখে যখন দেখছি তখন দেখতে পাচ্ছি খুবই ছোট ছোট, আর কয়েকদিন গেলে এগুলো বড় হলে তখন দেখতে পাবে। এই গাছে যখন আম হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আমাদের বারান্দা থেকে আরও কাছে মনে হয় তো, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু একটা আমও খাওয়া যায় না, এত পোকা এই আমগুলোতে, আমগুলো আর খাওয়ার উপযুক্ত থাকে না। এবার আমি ঘরে চলে এলাম। রিজুর বাবা এখন যাবে অফিস, আর আজকে 7:30টার সময় বেরিয়ে যাবে। তার আগে আমি রান্না করে দিয়েছি, অল্প ভাত খেয়ে নিয়েছি, কারণ কখন ফিরবে অফিস থেকে সেটা তো ঠিক নেই। আর সাথে করে আমি কোনো খাবার দিইনি, অন্যদিন ভাত দিয়ে দিই, আজকে তো দিইনি। তাই আমি বললাম যে একটু ভাত খেয়ে যাও, এত সকাল সকাল জানি খাওয়া যায় না, তবুও একটু ঘি ভাত খেয়ে গেলে ক্ষতি কিছু হয় না, বরং ভালোই হয়। আর এই যে দেখো রাস্তাটা সমান করে দিয়েছে, আজকে পাকা হবে রাস্তা। আর আমি চলে এলাম এবার ঘরে। গোপাল সোনাকে আগেই আমি সেবা দিয়েছি, রিজুর বাবা যেহেতু অফিসে বেরিয়ে যাবে তার আগে জাগিয়ে সেবা দিয়েছি। আর দেখো এখনও কিন্তু রোদ ওঠেনি, এখন বেজে গেছে 7:40, তাও রোদের দেখা নেই, মেঘ করে আছে। আর যা প্রচণ্ড গরম লাগছে কি বলবো, ভীষণই গরম লাগছে। এখন আমি যাচ্ছি ছাদে ফুল আনতে। আর এই যে ফুলগুলো রিজু এনেছিল সেগুলো কয়েকটা রয়ে গেছে, আর বাকি যে ফুলগুলো গাছে ফুটে আছে সেগুলো আমি আজকে তুলে নেব। আর এই ফুলগুলো তো বেশি দিন গাছে থাকে না, ঝরে পড়ে যায়, তাই এগুলো প্রতিদিনই তুলতে হয়। আর দেখো ওইদিকে একটা জবা ফুলও ফুটেছে, আজকে বেশি ফুল নেই, যা ফুল ফুটেছে সেগুলো দিয়েই পুজোর কাজ চলে যাবে। এবার চটপট করে ফুলগুলো আমি তুলে নেব, তা না হলে রিজু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, ও যদি উঠে দেখে আমি নেই ঘরে ডাকতে থাকবে, আর ভয় পেয়ে যাবে যে মা কোথায় গেল। আমার ফুল তোলা হয়ে গেছে, আর আমি ঘরে চলে এসেছি। এবার ফুলগুলো এখানে রেখে দেব, আর ফুলের সাথে তুলসী পাতাও তুলে নিয়ে এসেছি। তুলসী পাতাগুলো আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি, এই যে এগুলো এখন জল দিয়ে আমি পরিষ্কার করে রাখবো। এবার আমি চলে এসেছি রান্নাঘরে এসে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর ভাত ডাল বসিয়ে আমি তরকারিগুলো সব কেটে নিয়েছি। এই যে এঁচড় কেটে নিয়েছি, এগুলো না কেটে এনেছিল বাজার থেকে, কিন্তু অনেক বড় বড় করে কাটা ছিল এঁচড়গুলো, সেগুলো আমি ছোট করে সাইজ মতো কেটে নিয়েছি। আর এই যে দেখো ঢেঁকি শাক কেটে রেখেছি, ঢেঁকি শাক করব, তার সাথে করব লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা। আর এইদিকে পাট শাক ছাড়িয়ে রেখে দিয়েছি, ধুয়ে পাট শাক ভাজা করব। আর এখানে এই যে এই রান্নাগুলো করব তাতে যা যা লাগবে সেগুলো সব প্লেটের মধ্যে রেখেছি। আর এখানে কেটে রেখেছি আলু, এঁচড় করব। এঁচড়টা আসলে চিংড়ি মাছ দিয়ে করব, এঁচড় চিংড়ি করব। চিংড়ি মাছটা এখনও বের করিনি ফ্রিজ থেকে এখন বের করে নেব। আর এই রান্নাগুলো করতে যা যা লাগে সবই এখানে রেখে দিয়েছি। আর রসুনটা আমি রেখেছি এই যে ঢেঁকি শাকটা আছে সেটাতে দেওয়ার জন্য। চলো এবার ফ্রিজ থেকে মাছটা বের করে নিই, মাছটা আমার বের করা এখনও হয়নি।
মাছ বের করে নিয়ে এবার আমি এটাতে একটু জল দিয়ে রেখে দেব, তা না হলে বরফ সহজে কাটতে চাইবে না। এই যে চিংড়ি মাছগুলোতে আমি জল দিয়ে রেখেছি। আর এত ছোট চিংড়ি মাছ, কুচো চিংড়ি, এগুলো এঁচোড়ের মধ্যে দিলে আর খুঁজে পাওয়া যাবে না কিছুই। এই যে কাপড়গুলো কাচা হয়ে গেছে, এগুলো বালতিতে নামিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ছাদে মেলে দিয়ে আসবো। কিছু কিছু জামা কাপড় আছে সেগুলো বারান্দাতে মেলে দেবো, ছাদে দেবো না। আর কিছু আছে সেগুলো ছাদে মেলে দেবো। জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এসেছি ঘরে। এখন আমি পাট শাক ভাজা করে নিচ্ছি। আর পাট শাকটা ভাজতে গিয়ে দেখো কড়াইতে একটু লেগে গেছে। আরেকদিকে অন্য কড়াইতে আমি ডাল করে নিলাম। আর এই যে ঢেঁকি শাকটা বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি পাট শাক করেছিলাম সেটাতেই বসিয়ে দিয়েছি। এবার ডাল নামিয়ে সেই কড়াইতে আমি লাউয়ের খোসা আর আলু ভাজা করে নিচ্ছি। অন্যান্য রান্নাগুলো সব হয়ে গেছে। এবার আমি করব এঁচোড় চিংড়ি। এই যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি আর তার পাশে ভেজে রেখেছি আলু। আর এখানে দেখো এঁচোড় আমি ভেজে নিচ্ছি, ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে এঁচোড়টা ভেজে নিচ্ছি ভালো করে। তারপর এঁচোড়ের মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠবে, তারপর আমি চিংড়ি মাছগুলো এটাতে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কড়াই থেকে এঁচোড় চিংড়িটা আমি নামিয়ে নিয়েছি, কিন্তু এটাতে শুধু এঁচোড় দেখা যাচ্ছে, কিন্তু চিংড়ি মাছের দেখা নেই। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। চিংড়ি মাছগুলো এতটাই ছোট যে কিছুই এটা আর দেখা যাচ্ছে না। আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আমি এবার চলে এসেছি বারান্দায়, কিভাবে রাস্তাটা পাকা করবে সেটা দেখার জন্য। আসলে না, আমার খুব আনন্দ হচ্ছে যে রাস্তাটা পাকা হচ্ছে। আমরা যত বছর থেকে এখানে থাকি, এখানে বাড়ি হয়েছে আমাদের, এই রাস্তাটা নিয়ে সত্যি খুব অশান্তি। কারণ বর্ষাকালে যখন বৃষ্টি হয়ে রাস্তাটা কাদা হয় না, তখন আর বাইরে বেরোতে ইচ্ছা করে না। ছেলেরা তবুও বাইক নিয়ে বা সাইকেল নিয়ে কাদার ওপর দিয়ে যেতে পারে, কিন্তু আমাদের তো আর কোনো উপায় নেই। এই কাদা রাস্তার ওপর দিয়ে হেঁটেই যেতে হয়, তাই আর বর্ষাকালে বাইরে বেরোতে ইচ্ছে করে না। এবার আশা করি আর সেই সমস্যা থাকবে না। আর দেখো এই যে ছোটা আর ভাবি কোথা থেকে মনে হয় এলো, বাজার থেকে এলো হয়তো। ছোটাকে আমি ওপর থেকে ডাকছিলাম, আর ছোটাও খুব খুশি রাস্তা পাকা হচ্ছে বলে। ছোটার মা সবাই খুশি হয়েছে। শুভ দুপুর বন্ধুরা, আমাদের স্নান পুজো দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো দুপুরের খাবার। আর কি কি রান্না করেছি আরেক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা করেছি, পাট শাক ভাজা করেছি, আর করেছি ঢেঁকি শাক ভাজা, সাথে আছে কাসুন্দি আর লেবু। আর এইদিকে আছে এঁচোড় চিংড়ি, ডাল আর দই। এই রান্নাই করেছি আজকে দুপুরে আমি। আর রিজুর বাবা দেখো খেতে বসে গেছে। অনেকক্ষণ থেকেই খাওয়ার টেবিলে বসেছিল, কিন্তু ভিডিও করব বলে খেতে দিচ্ছিলাম না। যাই হোক, আমার ভিডিও করা হয়ে গেছে, এখন খেয়ে নিক। আর এই যে রিজুকেও আমি খাইয়ে দিয়েছি। ও এখন যাবে ওর বাবার সাথে ঘুরতে যাওয়ার আগেও ওর আমার সাথে গল্প থাকে, ঘুরে এসেও আমার সাথে অনেক গল্প থাকে। আর দেখো এখানে রেডি হচ্ছে, আর একটু পরপর ঘুরে ঘুরে এসে আমার সাথে গল্প করছে। আর আমি ওকে বলছিলাম তাড়াতাড়ি তুমি তৈরি হয়ে নাও, তোমার বাবা তো একদম রেডি হয়েই আছে, তুমিও সাজুগুজু করে নাও। রিজু আর ওর বাবা বেরিয়ে গেল ঘুরতে। আর আমি বারান্দা থেকে দেখছিলাম কোন দিক দিয়ে যায়। তো ওই পাশ দিয়ে গেছে। বাইকটা আজকে বাড়িতে আনিনি, পাশের বাড়িতে রেখে এসেছে। তো এই দিক দিয়ে বেরিয়ে গিয়ে তারপর হয়তো বাইকটা ওখান থেকে নিয়ে যাবে। আর ওই দিক দিয়ে পায়ের ছাপ হয়ে গেছে, দেখো লোকজন চলাচল করছে, তো কাজের জন্য তো লোককে বেরোতেই হবে, যার জন্য পায়ের ছাপ হয়ে গেছে। আর আমি চলে এসেছি ছাদে। এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। ওই যে দেখো দূরের নারকেল গাছটা মরে গেছে, কি খারাপ লাগছে না দেখতে। আগে আমার প্রত্যেকটা ব্লগে এই নারকেল গাছটা তোমরা দেখেছো, আমি দেখিয়েছি। আমার ভীষণ ভালো লাগতো ওই গাছটার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু এখন আর আমি বেশি তাকাই না ওই দিকে, ভীষণই খারাপ লাগে। যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি চলে এসেছি ঘরে। এই যে এখানে রেখে দিয়েছি, একটু পরে আমি এগুলোকে গুছিয়ে নেব। তার আগে এই যে জানালাগুলো খোলা আছে, এগুলো আমি বন্ধ করে নেব, তা না হলে মশা চলে আসবে। কারণ রোদ পড়ে গেছে, রোদ নেই এখন, তাড়াতাড়ি করে জানালাগুলো বন্ধ করে দিই।
এখন সন্ধে হয়ে গেছে, রিজু আর রিজুর বাবাও চলে এসেছে। আর এই যে দেখো ইউনিফর্ম নিয়ে এসেছে, এটা বানাতে দেওয়া হয়েছিল, একটা সাদা প্যান্ট আর রেগুলার যে ইউনিফর্ম সেটা, শার্ট আর প্যান্ট। এগুলো অনেক দিন আগেই বানাতে দেওয়া হয়েছিল, 3 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু আগেই হয়তো খোঁজ করেছে, আজকে গিয়ে দিয়ে দিয়েছে, কমপ্লিট হয়ে গেছিলো হয়তো। আর সেটাই ওকে একটু পরিয়ে দেখা হচ্ছে ঠিক আছে কিনা। এগুলোর সাথে রিজুর জন্য 3টে টি শার্ট আনা হয়েছে, কারণ গরমে পরার জন্য যে টি শার্টগুলো সব ছোট হয়ে গেছে। আসলে বাচ্চাদের জিনিস তো 6 মাস 8 মাস পরপরই ছোট হয়ে যায়, তো সেই জন্য 3টে টি শার্ট আনা হয়েছে যাতে গরমে পরতে পারি। এখন এখানে বানানো হচ্ছে লস্যি। আর লস্যি বানালে না, আমি কখনোই বানাই না, সেটা রিজুর বাবাই বানায়, কারণ রিজুর বাবা লস্যিটা খুব ভালো বানাতে পারে। তাই আমি আর রিজু অপেক্ষায় বসে থাকি কখন লস্যি বানাবে আর আমরা খাবো। বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।